প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তথা থার্ড সেমিস্টার, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি তুমি বা তোমরা থার্ড সেমিস্টারের দর্শনের উপরে ভালো রেজাল্ট করতে চাও। তোমাদের দর্শনের তৃতীয় অধ্যায় দেহ মনের সমস্যা, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের ওপরে আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে আসছি। আজকের ক্লাসটা কিন্তু তৃতীয় নম্বর ক্লাস, মানে পার্ট 3। তোমরা যারা একদম এই ক্লাসটা আজকে দেখছো, আমি বলবো এই ক্লাসটা তুমি যদি ভালো করে জানতে বা বুঝতে চাও তাহলে পার্ট 1 এবং পার্ট 2 প্লেলিস্টে গিয়ে তারপরে এই ক্লাসটা দেখো, খুবই সোজা হবে জানতে ও বুঝতে। আর তুমি যদি ডাইরেক্ট এমসিকিউ পড়তে চাও কিন্তু কখনোই সেই এমসিকিউগুলো তুমি বুঝে উঠতে পারবে না। প্লিজ, তাই আমি তোমাদের বলবো আগে ক্লাসের কনসেপ্ট অর্জন করো টপিকের, তারপরে প্রশ্ন উত্তরে যাও। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে বলছিলাম দেহ মনের সমস্যা সম্পর্কেও আজকের তৃতীয় ক্লাসে স্পিনোজার মতবাদ। সেই মতবাদটার নাম কি? সমান্তরালবাদ। এক মিনিট, তোমরা এইদিকে দেখো। দেহ মনের সমস্যা, এটা তোমাদের তৃতীয় অধ্যায় ছিল। তোমরা জানো আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দেহ মন সম্পর্কিত 6টা মতবাদ আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে 2টো মতবাদ। একটা মতবাদের নাম হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, রেনে দেকার্ত। আমি স্পষ্ট পার্ট 2-তে বলে দিয়েছি, প্লেলিস্টে দেখে একবার আসো তুমি। দ্বিতীয় যে মতবাদটা আছে সেটা আজকের ক্লাসের আলোচ্য বিষয়, সেটা হলো সমান্তরালবাদ, যার প্রবর্তক হলেন স্পিনোজা। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহ মন নিয়ে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি পার্ট 2-তে বিস্তারিত আলোচনা করেছি। আর সমান্তরালবাদ মানে স্পিনোজা সমান্তরালবাদে ক্রিয়া প্রতিক্রিয়াবাদে কি দেহ মন সম্পর্কিত বিষয়ে কি বলবেন সেটা নিয়ে আজকের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনা দেখার পর প্রতিটা শিক্ষার্থী একদম দর্শনের ক্ষেত্রে প্রশ্ন এবং উত্তরে গর্জে উঠবে। আশা রাখছি তারা প্রতিটা প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারবে। শুধু তোমরা ক্লাসটা স্কিপ না করে শুধু শুনবে ভালো করে। আমি বলছিলাম কি সমান্তরালবাদ স্পিনোজা রেনে দেকার্তের পর কেন প্রবর্তন করলেন, প্রবর্তন করার কেন প্রয়োজন হলো। রেনে দেকার্তের দেহ মন সম্পর্কিত একটা মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রতিষ্ঠিত হয়ে গেছিল, সেটাই তো যথেষ্ট ছিল। তাহলে কেন আবার নতুন করে সমান্তরালবাদ প্রতিষ্ঠিত করতে হলো স্পিনোজাকে? সেই ব্যাপারটাই তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো। তার আগে তোমাদের বলি, রেনে দেকার্ত যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তিনি বলেছেন দেহের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক আছে। মানে মনের মধ্যে বা দেহের মধ্যে যেহেতু কোনো ক্রিয়া হয় তাহলে কিন্তু মনের মধ্যে বা দেহের ক্রিয়া হতে পারে। মানে দেহের ক্রিয়া হলে মনের হবে, মনের ক্রিয়া হলে দেহের হবে। এটা আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেখে এসেছি, আলোচনা করেছি। কিন্তু সমান্তরালবাদে আজকে কি তুমি শিখবে? সমান্তরালবাদ কাকে বলে? দেখো, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে যতগুলো মতবাদ আছে তার মধ্যে অন্যতম মতবাদ হলো সমান্তরালবাদ। সমান্তরালবাদ প্রতিষ্ঠিত করার আগে স্পিনোজা রেনে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কিছু সমালোচনা করেছেন। আর তার মধ্যে কিছু সমালোচনা করার পরে যে ত্রুটিগুলো তিনি দেখেছেন, সেই ত্রুটিগুলোকে তিনি সমাধান করার পরে নতুন একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন। সেই মতবাদটার নাম হলো সমান্তরালবাদ। এই সমান্তরাল মতবাদ হলো রেনে দেকার্তের মতবাদের বিরুদ্ধ মত। তিনি রেনে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াকে সমর্থন করেননি। তার মতবাদকে তিনি আলোচনা করে গবেষণা করার পর তিনি নিজে একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন। সেই মতবাদটার নাম হলো সমান্তরালবাদ। দেখো, সমান্তরালবাদ তুমি জানতে চাও নিশ্চয়ই, তোমরা সমান্তরালবাদ মানে দুটো রেখা জানো, একটা একদম একই ডিস্ট্যান্সে একদম দুটো রেখা তোমরা যাবে, কিন্তু একটা রেখা আর একটা রেখা টাচ করবে না। ধরে নিতে পারো একটা রেখা হলো দেহ এবং একটা হলো মন। দেহ ওর মন পরস্পর কিন্তু স্বতন্ত্র নয়। এটা একদম তুমি মনে রাখতে হবে। স্বতন্ত্র কার মতে মানে আলাদা নয়। যদিও এখানে মনে হচ্ছে দুটো দাগ আলাদা, কিন্তু সরল রেখা মানে দুটো দাগ একই সঙ্গে যাবে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করবে না। দাগ দুটো কিন্তু স্বতন্ত্র নয়, মানে দেহ আর মন স্বতন্ত্র নয়। এইটাই কে বলেছে? স্পিনোজা। তুমি ক্লাসটা একদম শোনো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথমে তোমাকে জানতে হবে কি সমান্তরালবাদ মানে এই দুটো রেখাকে সমান্তরাল রেখা বলা হয়। সমান্তরালবাদের 1 নম্বর তুমি জানো, সমান্তরালবাদের প্রবর্তক হলেন স্পিনোজা।
স্পিনোজা সমান্তরাল মতবাদ প্রবর্তন করে তিনি বলেছেন কি রেনে দেকাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে তিনি একদম স্বীকার করেননি, মানে দেহর মধ্যে কোনো যদি ক্রিয়া হয় তাহলে মনের মধ্যেও প্রতিক্রিয়া হবে, এই মতবাদ স্পিনোজা একদম অস্বীকার করেছেন। তিনি বলেছেন কি দেহ আর মন একদম কি বলবো স্বতন্ত্র নয়, মানে স্বাধীন নয়। দেহ আর মন দুটোই কিন্তু একই দ্রব্যের দুটো গুণ। তাহলে একই দ্রব্যের দুটো গুণ তার মানে কি? স্পিনোজা বলেছেন কি ঈশ্বরই একমাত্র দ্রব্য, অন্য কোনো দ্রব্যের তিনি অস্তিত্ব স্বীকার করেনি। আর ঈশ্বরের অসংখ্য গুণের মধ্যে দুটি গুণ হলো, একটা হলো দেহ এবং একটা হলো মন। এই দেহর ধর্ম হলো বিস্তৃতি আর মনের ধর্ম হলো চেতনা। চেতনা আর বিস্তৃতি দুটো কিন্তু স্বতন্ত্র নয়, এই দুটো পরস্পর নিরপেক্ষ, মানে এই দুটো কার গুণ? ঈশ্বরের গুণ। দেখো আমি এখানে বলছি তোমাদের দ্বিতীয়টাতে দেহ ও মন স্বতন্ত্র নয়, এটা কে বলছেন? স্পিনোজা বলছেন, যেটা প্রবর্তন করেছেন সমান্তরালবাদ স্পিনোজা। তিনি বলছেন দেহ ও মন স্বতন্ত্র নয়, স্বাধীন নয়, আলাদা নয়, এই দুটো কি ঈশ্বরের দুটি গুণ। দেহ আর মন ঈশ্বরেরই দুটি গুণ। আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি কি দেহের পরিবর্তন হলে মনের কিন্তু পরিবর্তন হয়। যেমন মাথাতে আঘাত যদি আমাদের লাগে তাহলে কিন্তু অনেক সময় আমাদের কি হতে পারে? চেতনা হারাতে পারি আমরা। হ্যাঁ, তাহলে অনেক সময় হয় কি দৈহিক পরিবর্তনের জন্য মানসিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তনের জন্য দৈহিক পরিবর্তন হয়। কিন্তু সমান্তরালবাদ অনুযায়ী এই দৈহিক পরিবর্তনের জন্য মানসিক পরিবর্তন হয়, হ্যাঁ বলেছেন তারা, কিন্তু এই দুটো পরিবর্তনকে তারা কোনোদিনই কার্যকরণ সম্পর্ক আছে বা দৈহিক পরিবর্তনের জন্য মানসিক পরিবর্তন হয় এটা কোনোদিনই তারা স্বীকার করেননি। কেননা তারা বলেছেন কি দৈহিক পরিবর্তন মানে দেহের জন্যই হয়, আর মানসিক পরিবর্তন মনের জন্য হয়। মানে তোমার দেহে যদি ক্রিয়া হয় তাহলে দেহেরই প্রতিক্রিয়া হবে, আর মনে যদি কোনো ক্রিয়া হয় তো মনেরই প্রতিক্রিয়া হবে। দেহের জন্য মনের প্রতিক্রিয়া বা মনের জন্য দেহের প্রতিক্রিয়া হবে না, কিন্তু দৈনন্দিন জীবনে এটা দেখা যায় কি হয়। কিন্তু তবুও দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক সমান্তরালবাদ তথা স্পিনোজার মতবাদে স্বীকার করা হয়নি। এই সম্পর্কে তিনি একটা উদাহরণ দিয়েছেন, একটা সমান্তরালবাদ রেখা যেমন দুজনেই একই রেখাতে বা একই গতিতে প্রভাবিত হয়, একই গতিতে যায়, কিন্তু কেউ কাউকে স্পর্শ বা মিলিত হয় না এই সমান্তরাল রেখায়। তাহলে দেহ যদি ক্রিয়া হয় তাহলে দেহতেই তোমার প্রতিক্রিয়া হবে, মনে যদি ক্রিয়া হয় তো মনেই তোমার প্রতিক্রিয়া হবে। দেহ মনকে কিংবা মন দেহকে মানে রিয়াক্ট করতে পারবে না, প্রতিক্রিয়াতে জড়াবে না। দুটো সম্পূর্ণ একদম স্বতন্ত্র, মানে এক কথাই নয়, দুটো রেখা সম্পূর্ণ আলাদা হলেও স্বতন্ত্র নয়, এটা এখানে বলা হয়েছে। এখানে তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ ঈশ্বরই একমাত্র দ্রব্য। তাহলে দেহ মন স্বতন্ত্র নয়, ঈশ্বরেরই দুটি গুণ, সেই ঈশ্বর, হ্যাঁ ঈশ্বরই একমাত্র দ্রব্য, আর এই দ্রব্যের দুটি গুণ, একটা গুণের নাম হলো দেহ আর একটার নাম হলো মন। 3 নম্বর, এখানে তোমাদেরকে জানতে হবে কি দেহ ও মনের কার্যকরণ সম্বন্ধ নেই। স্পিনোজা সমান্তরালবাদ প্রবর্তন করার পর হ্যাঁ তিনি বলেছেন কি দেহর জন্য দেহর ক্রিয়া প্রতিক্রিয়া হয়, মনের জন্য ক্রিয়া প্রতিক্রিয়া হয় মনের, দেহের জন্য মন কিংবা মনের জন্য দেহ নয়। তার মানে কি দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই। এক্সাম্পল কিরকম, কেন নেই? কারণ সমান্তরাল রেখার মতন এই সমান্তরাল রেখা নিজের একটা গতিতে চলছে। হ্যাঁ, যেমন দুটো রেখা একদম গতিতে চলছে, কেউ কাউকে স্পর্শ করে না। হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু দেহ ও মন একটা সমান্তরাল গতিতে বা সমান্তরাল রেখার মতন চলে। দেহ মন কিংবা মন দেহকে প্রভাবিত করে না। তার মানে দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই, একদম টোটালি একটা সমান্তরাল রেখার মতন। কিন্তু দেহ ও মনের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে, এটা আমরা কোথায় পড়েছিলাম? রেনে দেকাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদে তিনি বলেছিলেন যে দেহ ও মনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেইটা কিন্তু অস্বীকার করছেন সমান্তরালবাদীরা। তাহলে মূল কথা আমরা কি শিখলাম? সমান্তরালবাদে দেহ ও মনের যে সমস্যা সেই
তার মূল কথাটা কি, মানে আমরা তাহলে কি বুঝবো কি ক্রিয়া প্রতিক্রিয়া বাদ থেকে সমান্তরালবাদের ডিফারেন্ট কোনখানে, কোন জায়গাটা আমরা এখানে শিখলাম সমান্তরালবাদে। সমান্তরালবাদের প্রবর্তক স্পিনোজা, দেহ মন স্বতন্ত্র নয়, ঈশ্বরের দুটি গুণ, হ্যাঁ দুটি গুণ কি, অনন্ত গুণের মধ্যে দুটি গুণ, তার মধ্যে একটি গুণের নাম হলো দেহ ও আর মন, হ্যাঁ ঈশ্বরই একমাত্র দ্রব্য, ঈশ্বরেরই দুটি গুণ, আর দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই, দেহের জন্য দেহেরই ক্রিয়া প্রতিক্রিয়া হয়, মনের জন্য মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়, কারো মধ্যে কারো কার্যকরণ সম্পর্ক নেই, এই দুটো রেখা সমান্তরাল রেখার মধ্যে নির্দিষ্ট গতিতে যায়, কেউ কাউকে প্রভাবিত করে না। এটা এর বিপরীত কথা কিন্তু বলেছিলেন প্রভাবিত করে রেনে দেকার্ত। এবার মূল কথাতে আমরা চলে আসব, হ্যাঁ অপশন এ বলছে দেহ ও মনের মধ্যে কার্যকরণ সম্পর্ক নেই। আমরা স্পষ্ট সমান্তরালবাদে বুঝতে পারলাম কি দেহ আর মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই, তার মানে দেহ দেহকেই প্রভাবিত করে, মন মনকেই প্রভাবিত করে, মন দেহকে কিংবা দেহ মনকে প্রভাবিত করে না, দেহ এবং মন তারা নির্দিষ্ট একটা গতিতে যায়, ঠিক আছে? তো এই যে রেখা দুটো দেখছো, এই রেখা যতটাই গতিতে সামনের দিকে যাবে, যতটাই ওইদিকে যাবে, কেউ কাউকে কিন্তু স্পর্শ করবে না, তার জন্য কিন্তু এটা সমান্তরাল রেখা। তো দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই, হ্যাঁ দেহ দেখতে পাচ্ছ এখানে আমি শর্টকাট করে রেখেছি, দেহ থেকে দেহের উৎপত্তি, মানে দেহের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, সেটা আঘাত বলো বা রিয়াকশন বলো বা এনিথিং, যে কোনো প্রবলেম দেহের জন্য দেহেরই হয়, আর মনের মধ্যে কোনো যদি প্রবলেম হয় তো মন থেকে মনেরই হয়, মানে দেহ থেকে মন কিংবা মন থেকে দেহের উৎপত্তি হয় না, এটাকে বলা হয় সহা পরিবর্তন, মানে দুটোই একসঙ্গে পরিবর্তন হয়। অনেক সময় দেখবা কি দেহে যদি আঘাত লাগে তো মনের কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হয়, তাহলে দেহ আর মন একসঙ্গে কেন এরকম হয়? যেমন তোমার যদি শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে মনের দেখবা ইচ্ছা শক্তিটা কমে যেতে পারে, বা দেহে যদি কোনো একটা থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া হয় বা মস্তিষ্কে যদি আঘাত লাগে তাহলে চেতনা হ্রাস পায়, তাহলে দেহ আর মন দুটোই একসঙ্গে কেন হয়? হ্যাঁ এইটাকেই বলা হয় সহা পরিবর্তন। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো দেহ আর মন, আমি কি বললাম ঈশ্বরের দুটি গুণ, ওই জন্য দেহ আর মন একই সঙ্গে পরিবর্তন হয়, কিন্তু দেহের জন্য মন কিংবা মনের জন্য দেহের পরিবর্তন হয় না, দুটোই একসঙ্গে পরিবর্তনকে বলা হয় সহ। সহ মানে এখানে দুটি, দেহ ও মন। আচ্ছা দুটি পরিবর্তন কিভাবে হয় একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি তোমাদের বলি কি শীতের পরে বসন্ত আসে, তোমরা জানো এইদিকে কি সোমবারের পর মঙ্গলবার আসে, তাহলে কি শীতের পর বসন্ত আসে, তাহলে কি বসন্ত শীতের জন্য আসে না, শীত আর বসন্ত দুটোই পরিবর্তন হয়, আর তার আসল কারণ হলো ঋতু পরিবর্তন। তাহলে ঋতু পরিবর্তন হলো প্রধান কারণ, আর শীত আর বসন্ত এই দুটো হলো কার্য, মানে দুটোই সহকার্য। আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বলতে পারি, বা সহা পরিবর্তন একসঙ্গে পরিবর্তন হয়, যেমন ধরো সোমবারের পর মঙ্গলবার হয়, তার মানে কি মঙ্গলবারটা সোমবারের জন্য হয় না, সোমবার আর মঙ্গলবার দুটোই পরিবর্তন হয়, আর তার প্রধান কারণ হলো সাপ্তাহিক তালিকা। অনুরূপভাবে দেহ আর দেহের জন্য পরিবর্তন হয়, মন মনের জন্য উৎপন্ন হয়, কিন্তু যখন দেহের মধ্যে ক্রিয়া হয় মনের মধ্যে প্রতিক্রিয়া হয়, কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াটা স্পিনোজা স্বীকার করেননি, তিনি দুটোকেই একসঙ্গে বলছেন দুটোই পরিবর্তন হতে পারে। তার কারণ হলো এই দুটো হলো ঈশ্বরের দুটি গুণ, যেমন সোমবার মঙ্গলবার এর কারণ নয়, দুটোই পরিবর্তনে আসল কারণ অন্য কিছু, আর সেটা হলো সাপ্তাহিক তালিকা বা শীত বসন্তের জন্য হলো ঋতুর পরিবর্তন। তেমনি দেহ আর মন এর যে পরিবর্তন একসঙ্গে হয় এর আসল কারণ হলো ঈশ্বরের গুণ, ঈশ্বর একমাত্র দ্রব্য, এই ব্যাপারটা। দ্বিতীয় নম্বরে তোমাদেরকে জানতে হবে এক এক সম্বন্ধ। দেখো দেহ আর মন আলাদা আলাদা সম্বন্ধ, মানে দেহের জন্য দেহেরই প্রবলেম হয়, মনের জন্য মনের প্রবলেম হয়, দেহের জন্য মন কিংবা মনের জন্য দেহ নয়, দুজনেই একদম সমান্তরাল রেখাতে কিন্তু বিরাজমান করে, কেউ কাউকে প্রভাবিত করে না, দেহের সঙ্গে দেহের সম্বন্ধ এক সম্বন্ধ, মনের সঙ্গে মনের সম্বন্ধ এক সম্বন্ধ, এখানে এটা বলতে চাওয়া হয়েছে। 3 নম্বরে মূল কথা তোমাদেরকে জানতে হবে দেহ ও মন সম্পর্কে সমান্তরালবাদীদের। সমান্তরালবাদী স্পিনোজা বলেছেন চিন্তা ও বিস্তৃতি ঈশ্বরের গুণ, একদম রাইট। এই যে চিন্তা এটা কার ধর্ম? মনের ধর্ম। বিস্তৃতি কার ধর্ম? তোমার দেহের ধর্ম। তাহলে চিন্তার বিস্তৃতি অতি অবশ্যই স্বতন্ত্র নয়, এই দুটো ঈশ্বরের অসংখ্য গুণের মধ্যে দুটি গুণ, তার মধ্যে একটা গুণের নাম হলো চিন্তা এবং একটা গুণের নাম হলো বিস্তৃতি, এই দুটো গুণ হলো ঈশ্বরের দুটি গুণ। তাই বলে চিন্তা আর বিস্তৃতি একে অপরের পরিপূরক নয়, চিন্তার জন্য বিস্তৃতি, বিস্তৃতি চিন্তা নয়।
4 নম্বরে বলছি কি দেহ ও মন সমান্তরাল। একদম দেহ আর মন একদম স্বতন্ত্র নয়, একদম স্বাধীন নয়। ঈশ্বরের দুটি গুণ, আর দেহ আর মন একই সঙ্গে দুটো সমান্তরাল রেখাতে কিন্তু চলে, সেটাই বলা হচ্ছে কেউ কাউকে স্পর্শ করে না। দেহ ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই। দেহ মনের ওপর এবং মন দেহের ওপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল নয়। এখানেই জন্য বলা হচ্ছে দেহ ও মন সমান্তরাল রেখার মতন, মানে পরস্পর সমান্তরাল একদম। তাহলে এই যে দেহ আর মন সম্পর্কে স্পিনোজা যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন সমান্তরালবাদ, এই সমান্তরালবাদকে অনেকেই বলেছেন দ্বিভঙ্গিবাদ, মানে দুটো ভঙ্গি। হ্যাঁ, দেহের একটা ভঙ্গি একটা দৃষ্টিতে চলে, আর মন একটা দৃষ্টিতে চলে। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা দেখেছি কখনো কখনো দেহ মন আর মন দেহকে প্রভাবিত করে, এটা বলছেন স্পিনোজা মানে সমান্তরালবাদীরা, কিন্তু তবু এটাকে মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, ওই সেই সহপরিবর্তনের মতন ওই ঈশ্বরেরই দুটো গুণ একসঙ্গে পরিবর্তন হয়, কিন্তু দেহের জন্য মন বা মনের জন্য দেহ নয়। এইটাই ছিল আমাদের আজকের ক্লাসের বিস্তারিত বিষয়। তুমি যদি দেহ মনের সমস্যা সম্পর্কিত এই টপিকে দুটো মতবাদ ভালো করে জেনে যাও, একটা হলো রেনে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং স্পিনোজার সমান্তরাল মতবাদ। এই দুটো মত ভালো করে তোমরা ক্লাসটা শোনো আমাদের এই চ্যানেলে। তারপরে দেহ আর মন কাকে বলে এটাতেও আমি আলোচনা করে দিয়েছি, পাঠ করে তোমাদের দেখো। তারপরে তোমাদের পাঠ্য বই, সেটা সহায়িকা হোক বা টেক্সট বুক হোক বা তোমার বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা হোক, তুমি যাও ওখানে, খুবই ভালো বুঝতে পারবে। প্রশ্ন এবং উত্তরগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। তো মোটামুটি আমি দেহ মানে সমস্যা সম্পর্কিত সমান্তরালবাদটা আশা রাখছি আমি তোমাদের বোঝাতে পারলাম। এই ক্লাসের ওপরে যদি কোনো জায়গাতে তোমাদের প্রবলেম হয়, আমি তোমাদের প্রিয় মিঠু স্যার তোমাদের পাশে আছি। তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব যথাসাধ্য সেই কমেন্টের ওপরে তোমাদের সেই প্রশ্নটা দেওয়ার, উত্তরটা দেওয়ার, বা আগামীতে কোন ভিডিও তোমরা চাইছো সেটাও তোমরা বলবে। তো একদম আমার চ্যানেলে আমি অনুরোধ করব, যারা নতুন হয়ে আছো, আমার ক্লাসগুলো যদি তোমাদের প্লিজ একটু উপকারে লাগে, হ্যাঁ, বা একটু যদি তোমাদের মানে হেল্প হয়, তাহলে তোমরা কি করবে, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে একদম সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।